খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। বুধবার কোনো ক্লাস পরীক্ষা হয়নি কুয়েটে। ক্যাম্পাসের প্রধান ফটকের চারপাশে অবস্থান নিয়ে আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিছু শিক্ষার্থীকে আবাসিক হল ছাড়তেও দেখা গেছে। এর আগে মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলন করে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, শিক্ষার্থীদের উপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ সহ 5 দফা দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার দুপুর 1টার মধ্যে দাবি পূরণের আলটিমেটাম দেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ রাখার কথাও জানিয়েছেন তারা। মঙ্গলবার কুয়েটে ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। দুপুর থেকে শুরু হওয়া পাল্টাপাল্টি ধাওয়া বিকাল পর্যন্ত চলে। এ ঘটনায় অন্তত 60 জন শিক্ষার্থী আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 10 জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। জানা গেছে সংঘর্ষের সময় ছাত্র দলের সঙ্গে বহিরাগতরা ছিল, পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। এদিকে মঙ্গলবারের সংঘর্ষের সময় রামদা হাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতা মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। রামদা হাতে তার দাঁড়িয়ে থাকার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়।